ক্রিকেট শুধু একটা খেলা না, ক্রিকেট একটা আবেগ, ক্রিকেট একটা সংস্কৃতি, ক্রিকেট কোটি মানুষের স্বপ্ন। কিন্তু আজ সেই ক্রিকেটই দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর প্রশ্নের মুখে। ক্রিকেট বলতে কোনো খেলা থাকবে তো, নাকি থাকবে শুধু নামমাত্র একটি বিনোদন শিল্প হিসেবে? আজ আমরা কথা বলবো এক কঠিন বাস্তবতা নিয়ে। ভারতের আধিপত্য যদি এভাবেই চলতে থাকে তাহলে ক্রিকেট ধ্বংসের দিকেই যাবে। এটা ভারত বিরোধিতা না, এটা ক্রিকেট বাঁচানোর সতর্ক বার্তা। এক সময় ক্রিকেট মানে ছিল ভারসাম্য। অস্ট্রেলিয়া শক্তিশালী, ওয়েস্ট ইন্ডিজ ভয়ঙ্কর, পাকিস্তান অনিশ্চিত কিন্তু ভয়ানক, শ্রীলঙ্কা ছিল চমক, আর ইংল্যান্ড ছিল ক্রিকেটের জন্মদাতা। কিন্তু আজ ক্রিকেট মানে একটা বোর্ড, একটা বাজার, একটা সিদ্ধান্ত। ক্রিকেট আর খেলাধুলা নেই, এটা এখন বড় কর্পোরেট প্রজেক্ট, আর এই কর্পোরেট সাম্রাজ্যের কেন্দ্রবিন্দুতে ভারত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি নামে আন্তর্জাতিক, কিন্তু বাস্তবে আইসিসির আয়ের প্রায় ৮০ থেকে ৮৫% আসে ভারতীয় বাজার থেকে। টিভি রাইটস, স্পন্সরশিপ, বিজ্ঞাপন, সবখানেই ভারত। ফলে কি হচ্ছে? যে দেশে টাকা সেই দেশে ক্ষমতা, যে দেশে ক্ষমতা সেই দেশেই সিদ্ধান্ত। আজ আইসিসি কোনো সিদ্ধান্ত নিলে প্রশ্ন একটাই, ভারত কি চাইছে? যে বোর্ড এত শক্তিশালী হয়ে যায় সে বোর্ড আর ক্রিকেটকে সমান চোখে দেখে না, সে দেখে নিজের স্বার্থ। একবার ভেবে দেখুন, বিশ্বকাপের ম্যাচ কেন বারবার ভারতের টাইম জোনে? কেন ফাইনাল মানেই ভারতীয় প্রাইম টাইম? কারণ সহজ, ভারতীয় দর্শক মানেই টাকা। ফলাফল, অন্য দেশের দর্শকরা রাত জেগে ম্যাচ দেখে, খেলোয়াড়রা অস্বাভাবিক সময়ে খেলতে বাধ্য হয়, ক্রিকেটের ন্যায্যতা হারিয়ে যায়। ক্রিকেট এখন আর খেলোয়াড়দের জন্য না, ক্রিকেট এখন ব্রডকাস্টারের জন্য। যদি প্রশ্ন করা হয় জিম্বাবুয়ে কোথায়, কেনিয়া কোথায়, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, এরা কি ক্রিকেট খেলেই বাঁচতে পারছে? উত্তরটা ভয়ঙ্কর। ভারত চায় না বেশি টেস্ট খেলতে, ছোট দেশের সাথে সিরিজ খেলতে, কম লাভের ম্যাচ আয়োজন করতে। ফলে ছোট দেশগুলো ম্যাচ পায় না, টাকা পায় না, প্রতিভা হারায়। এভাবে চলতে থাকলে ক্রিকেট থাকবে শুধু ৫-৬টা ধনী দেশে। আইপিএল নিঃসন্দেহে একটা বড় বিপ্লব, কিন্তু প্রশ্ন হলো এই বিপ্লব কাকে বাঁচাচ্ছে আর কাকে মারছে? আজ একজন খেলোয়াড়ের স্বপ্ন দেশের হয়ে টেস্ট খেলা না, দেশের হয়ে বিশ্বকাপ জেতাও না। আজ তার স্বপ্ন আইপিএল চুক্তি। ফলাফল, টেস্ট ক্রিকেট গুরুত্ব হারাচ্ছে, জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি বড় হচ্ছে, বোর্ডের উপর খেলোয়াড়দের আনুগত্য কমছে, ক্রিকেট ধীরে ধীরে হয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি সার্কাস। ক্রিকেট ইতিহাসে বহুবার রাজনীতির শিকার হয়েছে, কিন্তু বর্তমানের বাস্তবতা ভয়ঙ্কর। একটি দেশের রাজনৈতিক সিদ্ধান্ত, সিরিজ বাতিল, সফর বন্ধ, খেলোয়াড় নিষিদ্ধ, এসব ক্ষেত্রে আইসিসি নীরব থাকে। কারণ প্রতিবাদ করলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, যেখানে ন্যায় নেই সেখানে খেলাও টেকে না। আজ প্রশ্ন উঠছে, আম্পায়ারিং কি সত্যি নিরপেক্ষ? শিডিউলিং কি সবার জন্য সমান? শাস্তি কি সবার জন্য এক? যখন বড় দেশ ভুল করে নরম শাস্তি, যখন ছোট দেশ ভুল করে কঠোর নিষেধাজ্ঞা। এই দ্বিচারিতা ক্রিকেটের বিশ্বাস ধ্বংস করছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ কেমন হবে? সবার আগে টেস্ট ক্রিকেট বিলুপ্ত হবে, ছোট দেশ হারিয়ে যাবে, ক্রিকেট হবে শুধু ব্যবসা, দর্শক আবেগ হারাবে। আর একদিন মানুষ বলবে এক সময় ক্রিকেট বলে একটা খেলা ছিল। কিন্তু এর সমাধান কি? সমাধান আছে, কিন্তু সাহস দরকার। আইসিসি কে সত্যিকারের স্বাধীন হতে হবে, রাজস্ব বন্টন সমান করতে হবে, ছোট দেশকে ম্যাচ ও সুযোগ দিতে হবে, টেস্ট ক্রিকেটকে বাঁচাতে হবে, সর্বোপরি এক দেশের আধিপত্য ভাঙতে হবে। এটা ভারতকে ছোট করার কথা না, এটা ক্রিকেটকে বাঁচানোর কথা। ক্রিকেট কোনো দেশের সম্পত্তি না, ক্রিকেট পৃথিবীর। যদি আজ আমরা চুপ থাকি তাহলে কাল ক্রিকেট থাকবে না, থাকবে শুধু হিসাবের খাতা। ভারতের আধিপত্য যদি প্রশ্নহীনভাবে চলতে থাকে তাহলে একদিন ক্রিকেট নিজেই হারিয়ে যাবে।